বংশীয় পরিচয় দিয়ে ইমানদারের পরিচয় দেওয়া যাবে না। আমার দেশে বহু ইমানদার আছে, বহু লোক আছে যাদের নামই হলো ইমান আলী। আছেন এরকম লোক আছে না? নাম কি? ইমান আলী। নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী। বাপ শখ করে তার নাম ফজর রাখছে যেন ফজর নামাজ পড়ে, ঘুম থেকে ওঠে সকাল 10টায়। নাম হলো ফজর আলী। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। এই সমস্ত নাম দিয়ে তো কোনো কাম হবে না। আল্লাহ পাক দেখতে চান নাম, বংশ না গুণ। আল্লাহ সুন্দর করে সূরা হুজরাতের শেষ দিকে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে, বিভিন্ন ভাষা দিয়েছি, গোত্র দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তোমাদের মধ্যে সেই সমস্ত বান্দাগুলো আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত, প্রিয়, যে সমস্ত বান্দাগুলো আল্লাহকে একমাত্র সবচাইতে বেশি ভয় করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। মানে মুত্তাকি হতে পারে। কি হতে পারে বলেন? মুত্তাকি হতে পারে। আমার বন্ধুগণ, তাহলে 1 নম্বর সফলতার উপায় হলো ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। ঈমান আছে, নেক আমল নেই, কোনো মূল্য নেই। আবার নেক আমল আছে কিন্তু ঈমান নেই। পৃথিবীতে মুসলমান ছাড়া অনেক অমুসলিম জাতি আছে যারা অনেক নেক আমল করে। আমেরিকার একজন ধনকুবের, বিশাল ধনাঢ্য বিল গেটস, সে তার সমস্ত সম্পত্তির বিশাল একটি অংশ রেড ক্রসকে দান করেছেন, সামাজিক কাজে ব্যয় করেছেন। এত বড় দানবীর, এত বড় দান করার পরও তার কোনো পুরস্কার আমার আল্লাহর কাছে নাই, কারণ তার মধ্যে আসল জিনিসটা কি নাই বলুন? কি নাই? ঈমানটা নাই।